आई कमिंग। वो क्या इतना बड़ा गैंगस्टर था? गैंग लेकर आने वाले होते हैं गैंगस्टर, वो अकेला आता था। मॉन्स्टर। শাকিব খান একটা কাজ করবে আর সেটার সমালোচনা আলোচনা থাকবে না, এটা কিভাবে সম্ভব? রায়হান রাফি ভাই আগে থেকে জানিয়েছেন যে তিনি অ্যানিমেল কেজিএফ টাইপ সিনেমা বানাতে চান। অ্যানিমেল ড্রেস আপ, লুক, তুফানে একই হওয়ার অতিরিক্ত সমালোচনা হচ্ছে, কিন্তু অন্য দেশের সিনেমা হলে এটা কখনোই এত উচ্চ লেভেলের সমালোচনা যেত না। কেজিএফ, অ্যানিমেল তো ৭২ সালের হলিউড দ্য গডফাদার্স একই টেমপ্লেট নিয়ে করা। কই তখন তো এত কপি কপি বলি নাই। এখন ঢালিউড তুফানের যত দোষ। ইন্ডিয়ান সিনেমা দেখতে দেখতে নিজেদের একটা হিপোক্রেসির জাতিতে তৈরি হয়েছি আমরা। নিজের গাছ ১০০টা থাকা সত্ত্বেও পরের গাছের আমটাই বেশি মিষ্টি সুস্বাদু লাগে আমাদের। এটা আমাদের বাঙালিদেরই স্বভাব, রক্তে মিশে আছে এই বাজে প্রকৃতি অভ্যাসটা। এত নিচু মন মানসিকতা দিয়ে আর যাই হোক ভালো কিছু আশা করা যায় না। জন্যই আজ ও বাংলাদেশের অবস্থান সারা বিশ্বের কাছে নিচে ছিল, আছে এবং থাকবে। নিজেদের আমরা ভালো বলতে পারি না, অন্যকে ভালো বলবো কিভাবে? অন্যরাই বা আমাদের ভালো বলবে কিভাবে? কেন ভাই, আমরা নিজেদের একটা ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো না? আজ চাইনিজদের মতো নিজেদের প্রোডাক্ট মূল্য নিজেরা না দিলে ভালো কিছু কিভাবে আসবে বলেন? আজ তুফানকে সাপোর্ট করুন, দেখবেন ২ দিন বাদে এই ১০ কোটির জায়গায় নির্মাতারা ৫০ কোটি ১০০ কোটি বাজেট দিয়ে নতুন গল্প নিয়ে আসবে, বিজনেস বাড়বে। দর্শক প্রশংসিত না হলে নির্মাতারা কোনো সাহসে বাজেট বাড়িয়ে ভালো কিছু করবে না। তাই দয়া করে সাপোর্ট করুন। এখনই উন্নতি সাধনের সময়, যেখানে পার্শ্ববর্তী ইন্ডিয়া তাদের সিনেমা নিয়ে বিশ্ব দরবারে পৌঁছে গেছে, সেখানে আমরা আর কতদিন পিছনে পড়ে রব? আমাদেরও সময় আছে এখন পৌঁছে যাবার। যেখানে কেজিএফ, অ্যানিমেল ১০০ কোটির উপরে বাজেট নির্মিত, সেখানে তুফান মতো ১০ কোটি বাজেটে নির্মিত। আচ্ছা, অস্বীকার করে বলতে পারবেন তুফানের সিনেমাটোগ্রাফি অ্যান্ড বাংলা টিজার এর ইতিহাসে বেস্ট টিজার আপনি আগে কখনো দেখেছেন? প্রত্যেকটা সুপারস্টারের হ্যাটার্স আছে, থাকবে, তাই বলে এতটা ঘৃণা কাম্য নয়। হাজার হোক, একটা ভালো কিছু তো হতে চলেছে। প্লিজ একটু নিজেদের দেশের সিনেমার কাজকে অ্যাপ্রিসিয়েট। এরপর দেখবেন নিয়ার ফিউচার আর দুর্দান্ত কাজ পাবো আমরা। আমাদের দেশের ট্যালেন্ট কমতে নেই, কিন্তু নির্মাতা ভালো না থাকায় সেই প্রতিভাকে আমরা কাজে লাগাতে পারি না। একটু সাপোর্ট দরকার, আর কিছুই না। দেখি না কেমন হয় তুফান। রাফি ভাইয়ার প্রতি ভরসা তো আছে, একটু অপেক্ষা করুন, দেখা যাক কোরবানির ঈদে কি হয়।